নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তেলকই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। রান্না করার জন্য 4 পিস কই মাছ নিয়েছি। মাছগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলা পেস্ট করার জন্য মাঝারি সাইজের টমেটো কুচি, হাফ ইঞ্চি আদা কুচি, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে পেস্ট করে নেব। চুলার আঁচ অন করে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। প্যানে আমি 3 চামচ তেল দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মাছগুলো মেখে নেব। ঝাঁঝে গন্ধে পাতাবো কই, আজ বানাবো তেল কই। মাছ মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। মাছ ভাজি করার জন্য প্যানে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজি হালকা হয়ে গেছে। এখন মাছগুলো এক পাশ উল্টে দেব। কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি বেশি ভাজবো না। মাছ ভাজি হয়ে গেছে। প্লেটে মাছগুলো উঠিয়ে নেব। মাছ ভাজির একই তেলে বাকি রান্নাটা আমি করে নেব। হাফ চামচ কালো জিরে, টমেটো, আদা, শুকনো লঙ্কা, জিরে করে রাখা 3 চামচ মশলাগুলো তেলে দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 4টা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, তেলের মধ্যে মশলাগুলো কিছু সময় নাড়িয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর রং বেরিয়ে এসেছে। ফুটে আসলে মাছ ভাজিগুলো দিয়ে দেব। উপর থেকে 2 চামচ সরিষার তেল ছড়িয়ে দেব। তেলটা উপরে ভেসে থাকে। তেল কই কিন্তু খুব একটা বেশি ঝোল হয় না, এটা হালকা গামাখা ঝোল থাকে। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে নেব। তেলকই রেসিপিটা হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। তেলকইয়ের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি।